দূরে কিংবা কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখবে সবাইকে জানাই শামসুন নাহার ব্লগ চ্যানেলে স্বাগত। বন্ধুরা, প্রথমে লাইক দিয়ে অ্যাড সহ স্কিপ না করে আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো মন্দ মিলিয়েই সবাই মানুষ, তো আমার ভুল ত্রুটি হতেই পারে, সেটাকে তোমরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর সামনে এগিয়ে যেতে সহযোগিতা করো। তো চলো তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করি আর তোমরা দেখে নিও। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে বেশ কিছু কাজ থাকে এমনিতেই, বিছানা তোলা, তারপরে ঘর ঝাড়ু দেওয়া, এরপরে চলে আসতে হয় রান্নাঘরে এসে কি নাস্তা, প্রত্যেক দিন একই কাজ, কি নাস্তা তৈরি করব, কি নাস্তা খাবো সকালবেলা। চা তো আছেই, তার সাথে বিস্কিট আছে, কোনোদিন কেক থাকে, তো তার সাথে আরও একটু ভারী কিছু লাগে। সকালবেলার নাস্তাটা ভরপুর করা লাগে, কিন্তু আমরা ঠিকমতো সেই কাজটাই করি না। তো আজকে দেখো, আমি ঘরে পাউরুটি ছিল, সেই পাউরুটিটা দুধ আর ডিম দিয়ে একটা পিৎজা, এটা হচ্ছে ফাঁকিবাজি পিৎজা তৈরি করলাম আজকে। তো খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল, একেবারেই পিৎজার মতো স্বাদ, দেখতেও হয়েছিল অসাধারণ। তো এটাই সকালের নাস্তা। চা, তারপর আরও একটু ঝটপট করে কাজ করার চেষ্টা করছিলাম। এক জায়গায় যাব, একটা ফোন কল আসছিল, তো সেখানে যাব, এর জন্য একটু তাড়াহুড়া করে নাস্তাটা করে বেরিয়ে পড়ব। তো দেখো, আমি পিৎজাটা কেটে নিচ্ছি পিস পিস করে। এমন একটি নাস্তা সকালবেলা হলে মন্দ হয় না। তারপর দেখো, নাস্তা খেয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি তোমরা বুঝতে পারবে, সামনে দেখতে থাকো বন্ধুরা, তাহলে জানতে পারবে। আমরা এখন অটোতে করে যাব, দেখতে থাকো বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। চলে আসছি, এটা হচ্ছে পোস্ট অফিস। সকালবেলা ঘুম থেকে আমি ওঠার আগে, যেহেতু আমি একটু দেরিতেই ঘুম থেকে উঠি, ওঠার আগেই ফোন আসছিল পোস্ট অফিস থেকে। তো তাড়াহুড়া করে নাস্তা করে চলে আসলাম পোস্ট অফিসে। এই যে ভিতরে ঢুকছি। কেন আসছি পোস্ট অফিসে সেটা হয়তো তোমরা বুঝতেই পারছো। তারপর দেখো, এটা পোস্ট অফিসের বাইরে। তো আমরা পোস্ট অফিস থেকে যাচ্ছি বাসার দিকে, বাসার দিকে না, পোস্ট অফিস থেকে আমরা যাব সিম্ফনির শোরুমে। আমার একটা মোবাইল নষ্ট হওয়ার মতো, চার্জ হচ্ছে না, তাই সেখানেই যাচ্ছি। এই যে দেখো, আমরা পোস্ট অফিস থেকে বের হয়ে গেলাম। এই যে খুলনা শিশু হাসপাতালের পাশ দিয়ে যাচ্ছি। তারপর বাংলাদেশ ব্যাংক, তারপর টেলিফোন এক্সচেঞ্জ অফিস TNT, সেখান দিয়ে আমরা যাচ্ছি।
ভিডিওটা আমার করাই ছিল, বিভিন্ন ঝামেলার কারণে আমার ভিডিওটা দিতে দেরি হয়ে গেল। তো আমরা চলে আসছি সিম্ফনির শোরুমে। তো এখানে এসে কোনো লাভ হয়নি। আমার ফোনটা হচ্ছে কিনছিলাম ৮,০০০ টাকা দিয়ে। তো এখনও সময় আছে, কিন্তু ফোনের ভিতরে নাকি পানি ঢুকছে, যার কারণে ফোনটা ঠিক করা সম্ভব হয়নি, বেশ কিছু টাকা লাগবে। তো এসে দেখি আপনাদের ভাইয়া রান্নাবাড়া কিছুই হয়নি, কুমড়ো কাটতেছে, এটা ভাজি করার জন্য। বলল যে এখনকার মতো কুমড়ো ভাজি করে খাওয়া যাবে। তো বাজার করে নিয়ে আসছে, আমরা এসে দেখি যে বাজার করে নিয়ে আসছে কাঁকরোল, তারপর ট্যাংরা মাছ, আর হচ্ছে বিড়ালের জন্য মাছ। তো তাড়াহুড়া করে বিড়ালের জন্য মাছটা ওগুলো ধুয়ে কুমড়ো ভাজি দিয়ে দুপুরবেলা কোনো রকমে ভাত খেয়ে নিলাম। ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আজকে আমার একটু সমস্যা হচ্ছে, কথা বলতে যে একটু এলোমেলো হয়ে যাচ্ছে। তো তোমরা দেখতে পেলে আমি আলুটাকে কষিয়ে নিচ্ছি, আর এখানে মাংস ধুয়ে রাখা আছে। তো আমি আলু কষানোর এক পর্যায়ে এসে মাংস দিয়ে দিলাম। এটা হচ্ছে রাতের বেলা রান্না করতেছি, দুপুরে রান্না করি নাই, তো রাত্রে রান্না করতেছি। একদিকে আমার মাংস রান্না হচ্ছে, আর একদিকে এই দেখো আমি একটা কড়াই দিয়ে দিছি চুলায়। কড়াইটা প্রচণ্ড কালো হয়ে গেছে, কিন্তু এই কড়াইটাই আমার মাছ ভাজাভাজি করতে খুবই ভালো হয়। তো আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিছি, আর দিয়ে দিলাম কালো জিরা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমার পেঁয়াজটা ভাজা হতে হতে আমি আরেকদিকে আরেকটা কাজ করব। তো দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ আর কালো জিরা দিয়ে কড়াইতে ভাজি করতেছি। এদিকে আমার ভাজা হতে থাক, আমি এদিকে আরেকটা কাজ করে আসি। এখানে এটা হচ্ছে ঘাটকোল। তো ব্লেন্ডারের জগে করে ঘাটকোলটা আমি সিদ্ধ করা ঘাটকোল, এটা পানি ঝরিয়ে ব্লেন্ড করে নিছি। তারপরে এখানে আমি মরিচের গুঁড়া, আদার গুঁড়া, জিরের গুঁড়া, সব কিছু যে মশলা লাগে আমি সব মশলা দিয়ে দিলাম। আদা, রসুন, মরিচ, জিরা সব কিছু দিয়ে দিছি। এখানে হলুদ, লবণ একসাথেই সব দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি ভাজি করে নেব। বন্ধুরা, এটা হয়তো তোমরা সবাই জানো ঘাটকোল খেতে কতটা মজা, খুবই টেস্টি। অনেকেই বলে যে ঘাটকোল খেলে নাকি বাতের ব্যথা দূর হয়, তো আমি সঠিক এটা জানি না। তো আমার ভাজাটা হয়ে গেলে আমি বাটিতে তুলে নিলাম। এদিকে আমার মাংসটাও হয়ে এলো। আমার মাংস রান্না কমপ্লিট। তোমাদের একটু দেখিয়ে দিলাম মাংস রান্নার লাস্ট লুকটা। তারপর দেখো খাবার টেবিলে চলে আসলাম, লেবু কেটে নিছি। আর মাংস রান্না তো হয়েই গেছে। এখন ওখানে আছে ভাজি, সামান্য একটু ডাল, এটা গত দিনের কুমড়ো ভাজি, ডাল। তারপরে এখন আমি আর মেয়ে একসাথে খেয়ে নেব। এই যে প্রথমে আমি ঘাটকোল দিয়ে ভাত খাচ্ছি, তারপর মাংস নিলাম। চলো তাহলে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া শেষ করি, তারপরে তোমাদের সাথে কথা হবে। শেষ করে তারপরে চলে আসলাম সেই পোস্ট অফিসে। কী জন্য গেছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। পোস্ট অফিসে গেছিলাম, আমার অ্যাডসেন্স লেটারটা চলে আসছে, এর জন্য
তো আমি খুবই তাড়াতাড়ি পেয়ে গেছি। 18 দিনের মাথায় আমি অ্যাডসেন্স লেটারটা পেয়ে গেলাম সম্পূর্ণ তোমাদের সহযোগিতায়। সবাই বলে এটা নাকি সোনার হরিণ। সোনার হরিণের পিছনে আমরা সবাই কিন্তু দৌড়াই অনেক অনেক পরিশ্রমের পরে তোমাদের অনেক অনেক সহযোগিতার মাধ্যম দিয়ে আমি এই অ্যাডসেন্স লেটারটা হাতে পেলাম। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। তোমরা না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। বন্ধুরা, এভাবে সবাই আমাকে সাপোর্ট করো। তোমরা পাশে থাকলে আমি হয়তো বা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো এই ইউটিউবের মাধ্যম দিয়ে। তাই তোমাদেরকে বলবো, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখে নিও। এটাই তোমাদের কাছে একটা অনুরোধ আমার। বন্ধুরা, এভাবে সবাই সবাইকে সাপোর্ট করো, একজন আরেকজনের পাশে থেকো। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।